এই হুজুরের যে কত মান, আল্লাহ তার রাসূলকে বলতেছে কুল, কসলাম পেশ কুল, মানে হে নবী আপনি বলে দেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন যে জানা জিনিস আর অজানা জিনিস কোনোদিন এক হতে পারে? তার মানে একজন আলেম আর নন আলেম এক নয়, দিন বোঝা মানুষ আর দিন হারা মানুষ এক নয়। হে নবী আবার একটু বলে দেন তো, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। আর একজন জানা মানুষ হলো চোখালা মানুষ, আর একজন অজানা মানুষ হলো কানা মানুষ। কার কথা বলেন তো দেখি, বলতেছে মুখ দিয়ে, কার কথা? আরে পিছনে কথা বলেন না কেন? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। এবার আবার বলতেছে কুল, আপনি আরেকবার বলে দেন, হাল ইয়াস্তাবিজ যুলুমাতু ওয়ান নূর। আরে অন্ধকার আর আলো যেমন আমার দিন ধর্ম বোঝা মানুষ বান্দা আর দিনহারা মানুষ হলো তেমন। আবার বলতেছে আরেকবার একটু বলে দেন তো, কুল হাল ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত। এইবার যা বলে দিয়েছে এই কথা অনুবাদ করলে আপনার গায়ের লোম দাঁড়ায় যাওয়ার কথা। একজন জানা মানুষকে, একজন দিনের বুঝ আছে এমন মানুষকে তুলনা করতেছে দিনহীন মানুষের সাথে, তাজা আর মরার সাথে। কোন তো দেখি কাণ্ড। একজন বলতেছে আপনি মানুষ না ফতুয়া, এটা মিলল। আপনি মানুষ না পায়জামা, এটা কি মিলল? কিসের সাথে কি? পুরা বিপরীত ব্যাপার। একটা মানুষ যত বড় পাপী হোক তাকে মরার সাথে উদাহরণ দেওয়া কি খেলা কথা মনে করছেন আপনি? অথচ আপনার সৃষ্টিকর্তা আল্লাহ বলতেছে যারা আমার দিন থেকে গাফেল, যারা দিন চর্চা করে না, যারা নন আলেম, যারা দিন বুঝ নাই, এমন মানুষ হলেও মরা মানুষ আমওয়াত। আর যাদের দিনের বুঝ আছে, দিনের দায়ী আলেম জানা মানুষ, তাদের ব্যাপারে বলতেছে আল্লাহ তারা হলো তাজা মানুষ। পরিস্থিতি কত জটিল হলে তাজা আর মরার উদাহরণ আসে, আপনি কি মিলাতে পারবেন? এবার বলেন একজন আলেমের মান আছে কিনা আল্লাহর কাছে? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই তোমরা যাই বলো আলেম উলামারাই হলো আমি আল্লাহকে যোগ্য ভয় করে। সুবহানাল্লাহ। এবার বলেন আলেমদেরকে গালি দিয়েছি, আলেমদের মান আছে কিনা? কথা বলেন না কেন? ওইদিকে তাকায় থাকেন কেন? প্রত্যেকে তার গতিতে আসবে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আপনারা লিল্লাহটা যাতে ভুলে না যান, মাঝে মধ্যে একটু বলি আমরা, ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে আলেম মানুষের মান কি আল্লাহ দিয়েছে? তো এর চাইতে আর কোনো মান আছে? কিন্তু এই আলেম যখন তার নিজের পরিচয় ভুলে যায়, তখন আল্লাহর রাসূল বলতেছে আল্লাহর কসম আমার উম্মতের ভিতরে আমি ভ্রান্ত হুজুরদের চাইতে অন্য কোনো কিছু ভয়ের ব্যাপারে রেখে গেলাম না।